তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়তে চলেছি বাংলা চারুপাঠের তোমাদের যে মাদার তেরেসা রয়েছে সেটা। তো আমরা বের করে যাক মাদার তেরেসা। তো আমরা এখান থেকে দেখে নেব মাদার তেরেসা পৃষ্ঠা হচ্ছে 36। আমরা 36 পৃষ্ঠা যাই। তো আমরা এসে গেছি মাদার তেরেসাতে। মাদার তেরেসা লিখেছেন সানজিদা খাতুন। তোমরা দেখতে পাচ্ছ, লিখেছেন সানজিদা খাতুন। ওকে, তোমরা নিচ থেকে পড়াশোনা দেখতে পাচ্ছি যে আমরা এখন রিডিং করব। তো শুরু করা যাক। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। মাদার তেরেসা বলেছেন যে মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সব সময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসে যারা মানুষের সেবাতেই জীবনটা ঢেলে দেন। ওকে বন্ধুরা, তো এখানে আমরা পড়ব। ভালোবাসা দিয়েই তার জয় করে নেয় দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনই একজন অসাধারণ মানবদেবী। মাদার তেরেসার জন্ম হয়েছিল অনেক দূরের দেশে, আমেরিকার আলবেনিয়া স্কপিওতে। ওকে, তিনি জন্মগ্রহণ করেছে কবে? তিনি 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট তার জন্ম, মানে মাদার তেরেসার জন্ম। পিতা ছিলেন ঘর বাড়ির তৈরির কারবারি, মানে তোমরা বলতে পারো যিনি ঘর বাড়ি বানায়, মিস্ত্রি বলতে পারো। ঘর বাড়ি তার নাম, মানে পিতার নাম ছিল নিকোলাস বোঝাজিউ। আবার মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নাই। তো এখান থেকে আমরা পেলাম পিতার নাম এবং মাতার নাম। তারপরে যাই, পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম, মানে মাদার তেরেসার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বোঝাজিউ। 3 ভাই বোনের, মানে মাদার তেরেসা ছিলেন 3 ভাইয়ের মধ্যে মানে সবচেয়ে ছোট। মাদার তেরেসা ছিলেন অনেক সবচেয়ে ছোট। 3 ভাইয়ের মধ্যে অ্যাগনেস গঞ্জা বোঝাজিউ, মানে বলতে চাচ্ছে যে মাদার তেরেসা সবচেয়ে ছোট ছিলেন। বড় হয়ে যখন তিনি বিয়ে করেন, যখন বিয়ের সংসারটা ছেড়ে দেয়, তখন তাকে বলে সন্ন্যাসব্রত গ্রহণের সময় তার নাম হয় মাদার তেরেসা। যখন তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন তখন তার নাম হয়ে যায় মাদার তেরেসা। তারপরে আসি, তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, তারপর এশিয়া, তারপর আফ্রিকা জুড়ে ওকে, আফ্রিকা আমাদের যে মহাদেশ আছে ওইটা জুড়ে ভয়ঙ্কর যুদ্ধ ছিল। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। বুঝছো? ইতিহাসে এই যুদ্ধকে কি বলা হতো? ইতিহাসে এই যুদ্ধকে বলা হতো প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে অসংখ্য মানুষও মৃত্যু হয়েছিল। এতে মাদার তেরেসার কেমন মৌলে আঘাত লেগেছিল। এ সময় তার কি হয়? তার বাবার মৃত্যু হয়, পরিবারের বিপর্যয় ঘটে যায়। ওকে, তারপর আমরা পড়ে যাই। দুঃখ দুর্দশার মধ্যে বড় হয়ে তেরেসা, মানে মাদার তেরেসা অল্প বয়সে তার ইচ্ছা জাগে মানুষকে সেবা করার। তো আমরা পরে পড়ব। সবাই 37 পৃষ্ঠা আসো। তাহলে মাদার তেরেসা কি জাগে? ইচ্ছা জাগে যে মানুষ অন্য মানুষকে সেবা করবে। তাহলে আমরা পড়ি, সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। তেরেসার যখন 18, মানে বয়সটা যখন 18, তিনি লরেটো সিস্টার্স নামে একটি খ্রিস্টান সংগঠন, মানে খ্রিস্টান মিশরীয় দলে যোগ দেন। লরেটো সিস্টার্স নামে একটি খ্রিস্টান
নামে একটি খ্রিস্টান মিশরীয় দলে তিনি যোগ দিয়েছিলেন। ব্রিটিশ শাসনাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনের ভারতের এরা কাজ করত। ব্রিটিশ যখন শাসন করত তখন এই তোমার লরেটো সিস্টার্স এটা তোমার ভারতে এরা কাজ করে থাকতো। ব্রিটিশ শাসনাধীনে এরা ভারতে কাজ করতো। দার্জিলিং এ লরেটো সিস্টারদের আশ্রমে 3 বছর তিনি প্রশিক্ষণ নেন। দার্জিলিং একটা জায়গার নাম। দার্জিলিংয়ে সিস্টার্সদের আশ্রম 3 বছর তিনি নান মানে কি সন্ন্যাসী, নান হওয়ার জন্য প্রশিক্ষণ নেন। তারপরে বাঙালিদের মধ্যে কাজ করার জন্য তিনি বাংলা ভাষাও রপ্ত করেন, মানে বাংলা ভাষা শেখেন। এরপর কলকাতার সেন্ট মেরিস স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। তিনি কি পান? সেন্ট মেরি স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। তারপর তোমার 17 বছর সেখানে কাজ করে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করেন মাদার তেরেসা। সপ্তাহে 1 দিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহিত দিতেন তাদের। তাহলে কি বলা হচ্ছে এখানে? সপ্তাহে 1 দিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র মানুষের কাছে খরচ করতেন। তারপরে বাংলা মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচিত্র করেছিল। মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব আগিত্ব অনুভব করেছেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নেন। কত সালে বিদায় নেন? 1948 সালে লরেটো থেকে তিনি বিদায় নিয়েছিলেন। তিনি শুরু করলেন একেবারে গরিবদের বসবাসের কাজ। গাউন ছেড়ে পরলেন, এই যে বাঙালির যে শাড়ি এসে মেয়েরা পরে, বাঙালি নারীদের শাড়ি মানে পোশাক, সেই থেকে 3টি বেশি তার কোনো পোশাক ছিল না। 3টির বেশি মানে শাড়ি ছিল না। একটি ছিল পরর, আর একটি ছিল পরনের, যিনি পরতে থাকতো সব সময়। আরেকটি ছিল তোমার ধোয়ার জন্য, যে একটি আজকে পরবে, কালকে ধুয়ে দেবে, কালকে ওইটাই পরবে। আরেকটি ছিল কোনো দরকারি কিংবা কোনো উপলক্ষের জন্য মানে কোনো অনুষ্ঠান, বিদেশে যাওয়ার জন্য। তার হাতে টাকা পয়সা বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব দুঃখীদের মানুষের জন্য ভালো আর প্রবল এক আত্মবিশ্বাস। তোমরা পরে যাই, আত্মবিশ্বাস ছিল তার কাছে। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তার প্রথম স্কুল খোলেন। ব্রেঞ্চ টেবিল কিছুই নেই, মাটিতে দাগ কেটে শিশুদেরকে শেখাতেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খোলেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসা কাজের পরিণতি ক্রমাগত বেড়ে চলেছে। তার সঙ্গে যোগ দেন আরও অনেক নান, যারা আগে অনেক পরে অনেক সন্ন্যাস ব্রত হয়েছেন, তারা যোগ দেন মাদার তেরেসার সাথে। তাদের নিয়ে তিনি গড়ে তোলেন মানব সেবার সংঘ, মিশনারি অফ চ্যারিটি, একটা চ্যারিটির নাম এটা।
তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা চ্যানেলটির নাম। এখানে অনেকগুলো ফান্ড যুক্ত হয়ে আমাদের এই যে তোমাদের সংঘ, তারপর চিকিৎসা কেন্দ্র, তারপর স্কুল কলেজ, মানে তার যে স্কুল, ওই স্কুলটাকে তিনি আরও উন্নত করার জন্য মিশন অফ চ্যারিটিতে খুলেছেন। ওকে, সবশেষে যারা গরিব, সবচেয়ে করুণ, যাদের জীবন মানে খেতে পারে না, ভালো পথে চলতে পারে না, মানে একদম একদম অনেক গরিব তাদের সেবা করতে ব্রত ছিলেন মাদার তেরেসা। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি হলেন 1952 সালে কলকাতা কোথায়, কালীঘাটে, কালীঘাটে নির্মল হৃদয় নামে একটি ভবন প্রতিষ্ঠা করেন। কলকাতায় ফুটতে সহায় সমলিম্বিহীন বহু মানুষের বসবাস। অসুখে দুঃখে তাদের অনেক প্রায় মৃত্যু দশা, মানে অনেকে মারা যেতে যাচ্ছেন। মরণ প্রাণী এসব মানুষকে তুলে নেওয়ার মাদার তেরেসা, এরম যে মারা যাবে এসব মানুষকে মাদার তেরেসা তুলে নিয়েছিলেন। তুলে নিয়েছিলেন। নির্মম হৃদয়ে এনে মমতায় মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। দেখছো কথা? হ্যাঁ, তারপরে বলি, রাস্তা থেকে তুলে আনা শিশুদের আশ্রয় দিতে প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবী আবাস। তারপরে লিখছে, মাদার তেরেসা আরেকটি বড় কুষ্ঠরোগী যারা হলো প্রেমবাস প্রতিষ্ঠান, মানে কুষ্ঠরোগী যেন তাদের গা থেকে এমন একটা গন্ধ বাড়ে যেটা সমাজে মানুষ একদমই পছন্দ করতো না, তাদেরকে তুলে এনে তাদের জন্য খোলেন প্রেম নিবাস প্রতিষ্ঠান। ভারতের টিটাগারে তিনি প্রথম এ প্রতিষ্ঠিত করেন। এরপরে আরও অনেক শাখা গড়ে তোলেন তিনি। কুষ্ঠরোগীদের শরীরে কি হয়ে থাকে সেটা নিয়ে এখন বলবো। হ্যাঁ, শরীরে দুর্গন্ধময়, আমি বলেছিলাম যে দুর্গন্ধ সমাজের মানুষকে বসবাস পছন্দ করে না, ত্যাগ করে দেয় ইত্যাদি। শরীরে দুর্গন্ধময় দাগে ঘা হয়ে বলে সমাজে কোনো ব্যক্তি কোনো মানুষই এই রোগীকে কিছু বলে না, এমনিতেও কিছু কয়েও না, অনেক দূরে থাকে এবং সমাজের মানুষরা তাকে ত্যাগ করে। অসুখটা ছোঁয়াচে রোগের মতো, কাছে থেকে সবাই দূরে থাকে, তার যার এই রোগটা হয়েছে তার কাছে থেকে সবাই দূরে থাকতে পছন্দ করে। হ্যাঁ, তারপরে বলি, ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে অনেক কষ্টকর। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন। মাদার তেরেসা কি করতেন? মাদার তেরেসা নিজ হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন। তাদের ধুয়ে দিতেন, স্নান করিয়ে দিতেন। তার সেবাকর্ম অন্যদের অনুপ্রাণিত করত। 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক, ভারতে প্রায় 1 কোটি লোক আশ্রয় নিতে বাধ্য হন। পাকিস্তানের বাহিনী তাদের দোষীদের অত্যাচার তাদের দেশে ত্যাগ করেছিলেন। শিরোনিবিশ বিপ্লব সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সেই সময়ে শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন।
বাংলাদেশে শুরু করেন তার মিশনারি অফ জাস্টিস সেবা কাজ। ঢাকার ইসলামপুর প্রথম শাখা গঠিত করে। ঢাকা কোন জায়গায়? ঢাকা ইসলামপুর প্রথম শাখা গঠিত করেন। তারপর খুলনায় সাতক্ষীরা, তারপর বরিশাল, তারপর সিলেট, কালুরবাড়ি, নির্মম হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করেন তিনি। 1991 সালে প্রচুর ঘূর্ণিঝড়ের পর একাশি বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটি আসেন। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের সেবা করবেন। আজকে আমরা এই পর্যন্তই রাখব। পরবর্তীতে আমরা 38 পৃষ্ঠা থেকে শুরু করব। 38 পৃষ্ঠা থেকে শুরু করব। তো আজকের জন্য এটুকুই থাক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হুম।